বন্ধুরা, আমাদের দুই জায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলো আমাদের একটা নতুন রেসিপি শুরু করা যাক। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তারপর ডিমের গাটা ছুরি দিয়ে কেটে কেটে নিতে হবে। সবগুলো ডিম কাটা হয়ে গেলে ডিমটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপর একে একে মশলাগুলো করে নিতে হবে। আমরা দুটো মশলা বানিয়ে নেবো। একটাতে আদা, লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আমরা। এরপর যে পেস্টটা বানাবো তার জন্য আমাদের লাগছে কিছুটা পোস্ত আর লাগছে কিছুটা কাজু বাদাম। এই দুটো দিয়ে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের কিন্তু দুটো পেস্টই রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, কিছুটা পরিমাণে ঘি দিয়ে যাতে সেন্টটা ভালো আসে পেঁয়াজগুলোকে ছড়িয়ে দেবো। পেঁয়াজ দিয়ে কিছুটা পরিমাণে আমরা বেরেস্তা তৈরি করে রাখবো, এটা আমাদের পরে লাগবে। তেলের মধ্যেই আমাদের সেদ্ধ করা ডিমগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে, যেন বেশি ভাজানো হয়ে যায় এটা লক্ষ্য রাখতে হবে। তারপর ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটা বাটিতে তুলে রাখতে হবে। যেই তেলে ডিমগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। অনেকেরই ওই পাতলা ট্যালট্যালে ডিমের ঝোল খেতে ভালো লাগে না, তার জন্য এই নতুনত্ব রেসিপিটা খেলে ভালোই লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে চিনি দিয়ে দেবো, তারপরে রসুন বাটাটাও দিয়ে দেবো। আদা, লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে যেই পেস্টটা বানানো ছিল সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। নাড়িয়ে একটু লাল লাল হয়ে আসলে কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেবো। ওটাও ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে যখন একটু শুকিয়ে আসবে তখন কাজুর বাটি দেওয়া জলটা আমরা দিয়ে দেবো, যেটা সচরাচর আমরা সবাই করে থাকি। তারপরে আস্তে আস্তে নুন দিয়ে, টমেটো সস দিয়ে, দই দিয়ে, দইটা যখন দেবেন তখন মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে রাখতে হবে। আপনার মতন চিনি দিয়ে দিতে হবে, যতটা পরিমাণে আপনার তরকারি করছেন সেরকম পরিমাণে। তারপরে একটু মশলা থেকে তেল বেরিয়ে আসলে তখন একে একে সব ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ডিমগুলোকে দেওয়ার পরে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না সব ডিমের সাথে মশলাগুলো মিশে যাচ্ছে। ডিমের সাথে মশলাগুলো যখন একবারে ভালোভাবে মিশে যাবে তখন আমরা এক বাটি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। রেসিপিটাতে আমাদের দুধ দিলেও চলে, না দিলেও চলে, দিলে কি টেস্টটা একটু বেশি হয়। তারপরে একে একে আমরা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, ঘি দেবো, গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে যাতে সেন্টটা ভালো আসে। তারপরে যে প্রথমে আমরা ভেজে রেখেছিলাম যে বেরেস্তাটা এখন আমরা ছড়িয়ে দেবো। নাবিয়ে আমাদের বাটিতে সার্ভ করে নিলেই আমাদের হয়ে গেল ডিমের নতুনত্ব রেসিপি।